আসসালামু আলাইকুম। আমি সুমাইয়া। সবাইকে জানাই নতুন একটি দিনের শুভেচ্ছা। আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকের ব্লগটা সকাল থেকে স্টার্ট করলাম। তো সকালে ঘুম থেকে উঠেই সকালে নামাজটা শেষ করে অন্য রুমে এসেছিলাম, কারণ যেহেতু ওই রুমে বাচ্চা ঘুমিয়েছিল। তো একটু পড়াশোনা করার জন্য এই রুমে এসেছিলাম। তো এসেই জান্নাতের পড়ার টেবিলে চোখ গেল। তো আমার ছোট বোন একটা ল্যাম্পের মতো বানিয়েছে। তো অসাধারণ সুন্দর হয়েছে ল্যাম্পটা। তো আমি ভাবছিলাম যে ক্যামেরাও কি সেরকম বোঝা যাচ্ছিল যে অনেক সুন্দর হয়েছে। তো আমার বোনের হাতের কাজ অনেক সুন্দর, ও অনেক সুন্দর সুন্দর জিনিস বানাতে পারে। ইনশাল্লাহ আপনাদের সাথেও শেয়ার করব ওর সকল কর্মকাণ্ড। তো রাত্রে পড়াশোনা করে মনে হয় না যে ও বই গুছিয়ে ঘুমিয়েছিল। তো ভাবলাম বইগুলো গুছিয়ে দেই। তো আপনারা দেখতে থাকুন। সাইদুলের যেহেতু সকালে স্কুল ছিল, তো ওর জন্য সকালের নাস্তা তৈরি করতে এসে পড়েছিলাম টুকিটাকি কিছু কাজ শেষ করে। তো ভাবলাম বাসায় পাউরুটিও ছিল, ডিমও ছিল, তো একটু বার্গারের মতো বানিয়ে দেওয়া যাক ছেলেকে। সকালে যদি আমি ওর জন্য কিছু না করি আমার মনটাও যেন ভালো লাগে না, যে বাচ্চা একটু হলেও খেয়ে যাক, এটাই মায়েদের মনে শান্তি। তো সেই ভেবে আমি কাজ শুরু করেছিলাম, একটু খাক তারপরও খেয়ে যাক। তো সকালে আমি সাইদুলকে স্কুলে দিয়ে রেখে এসেছিলাম। তো এদিকে আম্মু রান্না সকালের করছিল। তো এক চুলায় ভাত আর এক চুলায় শুধু কড়াই বসিয়ে রেখেছিল। আর এদিকে আম্মু গরুর কলিজা কাটছিল। তো আজকে আলু দিয়ে গরুর কলিজা দিয়ে ভুনা হবে আর পটল ভাজি হবে। তো এদিকে আম্মু চড়িও দিয়েছে আর আমি শুধু নাড়াচাড়া দিয়ে ভিডিও করছিলাম। তো প্রায়ই আমরা টিভিতে গরুর কলিজা দিয়ে আলু দিয়ে ভুনা দেখেছি, ভাবলাম যে আমরাও করে ফেলি। এমনিতে আমরা গরুর কলিজাটা পেঁয়াজ দিয়ে ভুনা করে খাই, কিন্তু আপনাদেরটা দেখে আমরা ভাবলাম করে খাই। তো
তো মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আর আম্মুর রান্নাতেও এমনিতেও সবসময় মজা হয়। তো জান্নাতের জন্য খাবার বাড়ছিলাম, আর এই ফাঁকে জান্নাতকে ডাক দিয়েও বলছিলাম যে জান্নাত তুমি কতটুকু খাবার নেবে আমাকে বলো। আর ভাবলাম যে তাহলে আপনাদের জন্য ব্লগটাও তৈরি করে ফেলি। তো জান্নাত কিন্তু এই ক্যামেরাটা ধরেছিল, সুযোগের সদ্ব্যবহার করিয়ে নিয়েছিলাম ওকে দিয়ে। তো ও ভালোই ক্যামেরা ধরতে পারে, আমার থেকে অনেক ভালোভাবে ধরতে পারে। তো এদিকে আমি ওর খাবারটাই দিচ্ছিলাম। ওর পটল ভাজা খুব পছন্দ, চিকন চিকন করে পটল ভাজলেও সুন্দর পছন্দ করে খায়। আর এদিকে সাইদুলের আমি দুধটা জাল দিয়ে নিচ্ছিলাম, আর কিছু কাজ ছিল সেগুলো রান্নাঘরে শেষ করে নিয়েছিলাম। তো এদিকে সাইদুলকে স্কুল থেকে নিয়ে এসে পড়েছিলাম, তো ওকে খাওয়াচ্ছিলাম আর ও খেলছিল ম্যাজিক বল দিয়ে। তো যেগুলো পানিতে দিলেই ফুলে যায়, ছোট্ট ছোট্ট থাকে, সেগুলো দিয়ে খেলছিল। তো সকাল সকালে আমি সকল কাজ একটু চটপটভাবে গুছিয়ে নিয়েছিলাম, কারণ হচ্ছে একটু বাইরে বের হওয়ার কথা ছিল সবাই মিলে। তো আমি চটপট করে সকালে ঘর টর পরিষ্কার করে রেখে গিয়েছিলাম। আর যদি কোথাও বাইরে যাই, ঘর যদি এলোমেলো থাকে সেটা ভালোও লাগে না নিজের কাছেও। তো আমরা সবাই রেডি হয়ে গেছিলাম সকাল সকালেই। তো প্রায় 11টা বাজে তখন। তো এদিকে সবাই অনেক সুন্দরভাবে রেডি হয়ে গেছিলাম। তো বাইরে এত বৃষ্টি পরে বাইরে আর যেতে পারিনি, সবাই আবার বাসায় গো টু ব্যাক এসে পড়েছিলাম। তো আমাদের মনটা এত খারাপ হয়ে গেছিলো। তো ইনশাল্লাহ যেদিন যাব সেদিন ইনশাল্লাহ আপনাদের দেখাবো। আর এদিকে বিকেলবেলা কিছু মেহমান এসেছিলো, তো তাদের আপ্যায়ন করেছিলাম। আর বিকেলবেলা যখন বৃষ্টি কমে গিয়েছিল তখন আমি বাজারে গিয়েছিলাম কিছু বাজার করার জন্য। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আমার বরকাটা কেঁদা কেঁদা হয়ে গিয়েছিলো, তারপরেও উপায় ছিল না, কারণ কিছু বাজার শেষ হয়েছিল, সেগুলো না আনলে সম্ভব ছিল না। আর বাচ্চারাও বিকেলবেলা বাসায় থাকতে থাকতে বোর হয়ে গিয়েছিলো, তো ওদের জন্য কিছু হাবিজাবি এনেছিলাম আর ডিম এনেছিলাম। তো ডিম দিয়ে আমরা একটা কিছু বানাবো ইনশাল্লাহ, সেটাও শেয়ার করব। আর এদিকে সাইদুলদের জন্য হাবিজাবি এনেছিলাম, বাচ্চারা তো খুব খুশি হয়েছিল, তো সেগুলোই আপনাদের সাথেও দেখাচ্ছিলাম। তো আজকের মতো এই পর্যন্তই। সবার সুস্থতা কামনা করে আল্লাহ হাফেজ।